মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু আবিষ্কার হয়েছে যেগুলো আমাদের সারা পৃথিবীকে বদলে দিয়েছে। তারই মধ্যে একটা উল্লেখযোগ্য আবিষ্কার হলো টেলিফোন। এটা একটা ছোট্ট যন্ত্র, কিন্তু এর শক্তি অপরিমেয়। আজ আমরা যেটিকে হাতে নিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে কথা বলতে পারি, তার পিছনে রয়েছে এক অবিশ্বাস্য যাত্রা, একটা অবিশ্বাস্য আবিষ্কারের ঘটনা। একসময় মানুষের দূরে যোগাযোগের একমাত্র ভরসা ছিল চিঠি। বার্তা পৌঁছতে প্রয়োজন হতো দিন, কখনো মাস। পরে এলো টেলিগ্রাফ, যেখানে সংকেত পাঠানো যেত, কিন্তু সেখানে মানুষের কণ্ঠস্বর ছিল না, ছিল শুধু কোড। ঠিক তখনই স্বপ্ন দেখলেন এক যুবক বিজ্ঞানী, আলেকজান্ডার গ্রাহাম বেল। বেল ছিলেন একজন শিক্ষক, বিশেষ করে শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে গবেষণা করা একজন শিক্ষক। তাই মানুষের কণ্ঠস্বর, শব্দ এসব নিয়ে তার আগ্রহ ছিল প্রবল। তিনি বিশ্বাস করতেন, যদি শব্দকে বৈদ্যুতিকতার সাহায্যে তারের মধ্য দিয়ে পাঠানো যায়, তবে মানুষ বাস্তব কণ্ঠে কথা বলতে পারবে। অবশেষে এলো সেই ঐতিহাসিক দিন, 10ই মার্চ 1876। বেল একটা পরীক্ষাগারে দাঁড়িয়ে তার সহকারীকে ডাকলেন, মিস্টার ওয়াটসন, কাম হিয়ার, আই ওয়ান্ট টু সি ইউ। এই ছিল মানব ইতিহাসের সপ্রথম সফল টেলিফোন বার্তা। ওয়াটসন তখন পাশের ঘরে বসেছিলেন, কিন্তু তারের মাধ্যমে সেই কণ্ঠস্বর স্পষ্ট পৌঁছে যায়। সেই মুহূর্তেই জন্ম নেয় পৃথিবীর প্রথম টেলিফোন। এরপর আর পিছন দিকে তাকাতে হয়নি। শহর শহর জুড়ে ছড়িয়ে পড়েছিল টেলিফোনের লাইন। মানুষ প্রথমবার বুঝলো দূরত্ব আর বাধা নয়, শুরু হলো যোগাযোগের এক নতুন যুগ। শতাব্দী বদলালো, প্রযুক্তি আরো উন্নত হলো। রোটারি ফোনের ঘুরিয়ে ডায়াল করা থেকে শুরু করে বাটন ফোন, তারপর তারবিহীন ফোন, অবশেষে আমাদের হাতে এলো মোবাইল ফোন আর বর্তমানের স্মার্টফোন। আজ স্মার্টফোনে কথার পাশাপাশি ভিডিও, ইন্টারনেট, ছবি সবই সম্ভব। কিন্তু এর মূল ভিত্তি ছিল সেই একই, বেলের স্বপ্ন, তার প্রথম কণ্ঠস্বর, সেই প্রথম হ্যালো।